সালাম আলী হইল একজন মুসলমানের সাথে আর একজন মুসলমানের সাক্ষাৎ হইলে তার তরফ আল্লাহর তরফ থেকে আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এখন আমার শরীয়তের মোল্লাজি আজকে চায় না আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। কয় 1.5 টাকার ফকির অনেক কিছু কইছে, কয়ার পরে বলতেছে কয় মঞ্চের বাইরে গেছেন। দেখেন বাবা, মানুষের কিন্তু অনেক পার্সোনালিটি থাকে। আচ্ছা যাক, আপনি যা কর তো আপনি বলবেনই, আপনার মুখে তো আর আমার পক্ষে সম্ভব না তালা মাইরা রাখা। তবে শোনেন, মান্দাইল চিনেন না? ওই যে লাল মান্দাইল আছে না একটা, ওটা গাছে থাকে। আমরা এলাকায় পিঁপড়া কয়, মান্দাইল কয়, বড় কিন্তু ওটা কিন্তু মানুষের শরীরে কামড় দেয়। কামড় দিলে যদি আপনি টান দেন, ঘাড় কিন্তু আর কামড়ের মধ্যে থাকে একদম মাঝখানে সিরিয়ায়। আমি কিন্তু এরম মান্দাইল, কামড় দেয় যে ধর্ম, টান দিবেন মাঝখানে সিরিয়া যাইব, কিন্তু কামড় ছাড়ার মানুষ আমি না। বলতেছে প্রশ্ন কিন্তু অনেকগুলা হয়ে গেছে, কি যে মারিফতের মাধ্যমে ওলি, ওলি আল্লাহ, আউলিয়া, মজ্জুম ইত্যাদি এগুলার টাইটেল আছে এই মৌলানাদের মধ্যে, টাইটেল আছে, তোমাদের মধ্যে আছে কি না? হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে যখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলায়েতের বাদশা বলে ঘোষণা করলেন, যে হযরত আলী যেই জায়গাতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলায়েত কিন্তু দিছে আরেক জায়গায়, ঘোষণা করছে গাদিরে কুম নামে স্থানে 100 লক্ষ সাহাবীদের সামনে। বেলায়েত কিন্তু অনেক আগে দিছে। বেলায়েত দিছে কোথায়? যখন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর মায় যখন তাকে গর্ভে নিয়া কাবা শরীফের পাশ দিয়ে যাইতেছে, কাবা শরীফের পাশেই উনার প্রসব ব্যথা উঠছে। তখন 3 দিন যাবত উনি কথা কয় না। কাবা শরীফের ভিতরে হযরত আলীর জন্ম। এই পৃথিবীতে এমন একজন মানবের জন্ম, কোথায়? কাবা শরীফের ভিতরে। তিনি হইলেন হযরত আলী। তখন উনি 3 দিন যাবত কথা কয় না। ওনার মায়ে চিন্তা করতেছে যে আমার ছেলে কি বুবা হইল নাকি, আমার ছেলে কি অন্ধ কিনা, চোখ খুলে না, কথা বলে না, কান্না করে না। তারপরে দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর গেলেন। যাওয়ার পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তার কানের মাধ্যমে কোরআনের আয়াত পাঠ করাতে তিনি শোনা শুরু করলেন। মুখের মাধ্যমে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহ্বা মুবারক লাগাইলেন, তখনই এখানে বেলায়েতের বাদশা হয়ে গেছে উনার মালা দ্বারা। আবার আসেন সৃষ্টির মূলে। পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5টা সংখ্যা, স্তন মানে দেহ, এই হইল পাক পাঞ্জাতন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি লালন সাইজি বলছেন, নিগুম বিচারে সত্য গেল রে জানা, মায়েরে বজিলে হবে তোর বাপের ঠিকানা। নিগুম খবর নাহি জেনে কেবা মায়েরে চিনে, দিন দুনিয়ার বার যাহার উপর দিলেন রাব্বানা। ডিম্বুর মধ্যে কেবা ছিল, বের হয়ে কারে দেখিল, ফকির লালন কয়ে যে ভেদ সে পেল, গুছলো দিন কানা। যখন ডিম্বুর ন্যায় ছিলেন এই পৃথিবী সৃষ্টিরও আগে, হা হে হু 3 শব্দ ধ্বনিতে সেই ডিম্বু ভ্রাষ্ট হয়ে গেল। এই ডিম্বুর ভিতরে ছিলেন হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন 4 জন এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হইল পাকে পাঞ্জাতন। এখন এই জায়গায় ধরায় পাক পাঞ্জাতন নামে অনেক আসনে 5টা বাতি ধরায়, আবার অনেক জায়গায় 6 জন ধরা, আবার যারা 11 শরীফ পালন করে তারা 11টা ধরায়। ওলিদের মাধ্যমে টাইটেল আছে কিনা? ও আরেক কথা কইছে, কয় আমি ঋণ মাতাতলে গুড়ার মানুষ না, আইছি তো মামে শুনতে, ঋণ মাতাতলে গুরতাম না, ঋণ আগে শেষ করি। এইটা পরে সুদ চাইবো মৌলানা। অনেক মৌলানা খায়, ফকির আবার খায় না। দেখাইতেছি আপনারে ফকিরি কারে কয় আজকে। ফকিরের লগে তো ভরেন নাই। কয়
তুমি কোরআনের আয়াত জানো না, তোমার কাছ থেকে এটা ভাবো না, এই কথা কইছে নি? আমি যদি মারিফতের ফকির হইতাম তাহলে কোরআনের আয়াত দেখেন, মারিফতের ফকির আপনার কোরআন হইল 30 হরফে, মারিফতের ফকিরের কোরআন হইল 40 হরফে। এই যে দেখেন কি কইছে কারি আমির উদ্দিন সাহেব,